আমাদের রাজ্যের মানবিক মাননীয়া ঘোষণা করেছেন যে এই চাকরিহারাদের তিনি এখন ভাতা দিতে চলেছেন। এটা নিশ্চয়ই শুনে নিয়েছেন। আর এ বিষয়ে আমি কেন বলছি? আমি তো ওই 26,000 চাকরি প্রার্থীর মধ্যেও পড়ি না, আমার চাকরিটাও যায়নি। আরে আমি তো সরকারি চাকরিই করি না, আমি তো প্রাইভেট চাকরি করি। তবে আপনি হুটহাট করে এই ভাতা দিতে পারেন না, কারণ এই টাকাগুলো আমারও করের টাকা, আমার আপনার সবার ট্যাক্সের টাকা। এটা আপনার বাড়ির দেওয়া কোনো কাজ নয় যে আপনি যা খুশি করতে পারেন। এটা গভর্নমেন্ট জব, আপনাকে কৈফিয়ত দিতে হবে। আর প্রথম থেকে শুনছি যোগ্য আর এই অযোগ্য শব্দটা। অযোগ্য শব্দটা কিভাবে ব্যবহার হচ্ছে বুঝতে পারছি না। কিছু ছেলে মেয়ে টাকা দিয়ে প্রভাবিত করে দুর্নীতি করে চাকরি নিল, এদের অযোগ্য বলছেন? আচ্ছা, এরা কি রাস্তায় ঘুরে বেড়াচ্ছিল, হঠাৎ করে শটাং স্কুলে ঢুকে গিয়ে পড়াতে শুরু করলো আর কাজ শুরু করে দিল? এদের অ্যাপয়েন্টমেন্ট লেটার দিল কে? এদের অযোগ্য বলছি কি করে? এদের তো ঢপবাজ, দুর্নীতিবাজ, চোর, ডাকাত, যেটা বলবো সেটাই কম বলা হবে। আর আপনি মানবিক হওয়ার কথা বলছেন যে হঠাৎ করে এদের চাকরি চলে গেছে, এদের সংসার চলবে কি করে, এদের মা বাবার চিকিৎসার খরচ চলবে কি করে? আচ্ছা, মানবিক এদের জন্য কেন হচ্ছেন? এরা তো দুর্নীতিবাজ। যদি মানবিক হতে হয় যোগ্য ছেলে মেয়েদের জন্য হন। ওএমআর শিট নেই কেন? একবারও প্রশ্ন উঠছে না? যারা রাস্তায় পথে নামছেন, এই যে যারা প্রথম বঞ্চিত হলো, তারা কোর্টে কেস করলো, উকিলরা লড়লো, কোর্ট থেকে বিচার এলো, আর আপনি বলছেন যে উকিলদের জন্য চাকরি চলে গেল, উকিলরা কেন কেস করলো? আচ্ছা, দুর্নীতির বিরুদ্ধে কেস খামারি হবে না? এরপরে তো দেখছি রাস্তায় চোর ডাকাতরা চুরি করবে, ডাকাতি করবে, তারপরে ধরা পড়ে গেলে তাদেরও অযোগ্য তকমা দেওয়া হবে। আবার তারাও বলবে যে আমাদের বিরুদ্ধে কেন ধরিয়ে দেওয়া হলো। এদেরও তো ঘর সংসার আছে, এদের জন্য তো মানবিক হতে হবে। আচ্ছা, আপনার রাজ্যে কৃষকরা ন্যায্য ফসলের দাম পাচ্ছে না, এই কৃষকদের বুঝি সংসার নেই? এদের বুঝি ঘর সংসার চালাতে পয়সা লাগে না? যারা বঞ্চিত হলো তাদের বুঝি ঘর সংসার নেই, এদের বুঝি সংসার চালাতে টাকা পয়সা লাগে না? বছরের পর বছর ডিএড বিএড করে যারা বসে আছে, তাদের বুঝি ঘর সংসার নেই? শুধু মানবিক কাদের জন্য হওয়ার কথা বলছেন? কিছুতেই মাথায় ঢুকছে না। আমি বলছি কারণ আমি বলার সাহস রাখছি। তার মানে এটা নয় বাকিরা বলছে না বলে তারাও বলতে চাইছে না, তারাও এই একই কথাই বলছে। যারা পথে নামছেন, উকিলদের জন্য চাকরি চলে গেল, আপনার ঘরেও ছেলে মেয়ে আছে, আপনি শাসক দলের রাজনীতি করছেন বলে আপনার বাধ্যবাধকতা আছে, কিন্তু ছেলে মেয়ের দিকে তাকিয়ে দেখুন তো, এরা পড়াশোনা করছে, এদের ভবিষ্যৎটা কি? উত্তর দিতে পারবেন? পারবেন না। যেটা পারবেন সেটা হচ্ছে আমার কমেন্ট বক্সে এসে উল্টোপাল্টা কথা বলতে, না বুঝে। কিন্তু আমার এই কথাগুলো মিথ্যে করতে পারবেন না। আমার এই কথাগুলো আপনার জোর গলায় বললেও মিথ্যে হয়ে যাবে না। এই অযোগ্যদের অযোগ্য বলতে পারছি না। এরা দুর্নীতিবাজ, এরা ঢপবাজ, এরা এবং এদের যারা চাকরি দিল, এদের দুজনেরই জেলে থাকার কথা। যোগ্য ছেলে মেয়েদের বঞ্চিত করে এরা চাকরি নিয়েছে, এদের অযোগ্য বলতে পারছি না। আর মানবিক হচ্ছেন কাদের জন্য? বারবার মানবিক হচ্ছেন। মানবিক হলে সবার জন্য হন, কর্মসংস্থানের ব্যবস্থা করুন। শুধু শিলান্যাস হচ্ছে, শিল্প আর পাওয়া যাচ্ছে না যেখানে ছেলেমেয়েরা কাজ করবে। ছেলেমেয়েরা শিক্ষিত হয়েছে, নিজের গতর খাটিয়ে কাজ করবে, পয়সা নেবে, এটাই ছেলেমেয়েরা চায়। বসে খেতে কেউ চায় না, বসে থেকে খাওয়ার সম্মান নেই, সবাই জানে। কাজটা দিন, কাজ করে নিজের হকের টাকা রোজগার করে সংসার চালাতে চাই। মানবিক হওয়া হলে সবার জন্য হন, দুর্নীতিবাজদের জন্য নয়। আমার এই কথাগুলো ভালো করে শুনবেন, ভালো করে শুনে বলতে না পারলে অন্তত শেয়ার করবেন। শেয়ার করার ক্ষমতাটা রাখুন। আমি জানি অনেকেই হয়তো বলতে চাইছেন কিন্তু বলতে পারছেন না। আমি তো বলছি,
শুরুটা আমার থেকেই হোক, পারলে শেয়ার করবেন।